বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস সংগ্রহ করার জন্য নিজ গ্রাম থেকে দামেস্কে যাচ্ছে। যেতে অনেক সময় লাগে, গন্তব্যে পৌঁছাতে প্রায় কয়েক রাত লাগবে। এই রাত্রের টাইমগুলো সে কোথায় থাকবে? চিন্তা করলো, যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে, রাত্রিবেলা মসজিদে কাটায় দিব, সকালে আবার গন্তব্যে রওনা হব। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ঘর থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতে সন্ধ্যা হয়ে গেছে। আশ্রয় নেওয়ার জন্য একটা মসজিদে অবস্থান করেছে। মাগরিব পড়ল, করার পরে খাদেম রে বলল, খাদেম, আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত। আমি একজন মুসাফির মানুষ, আসছি অনেক দূর থেকে, যাব অনেক দূরে। আজকের রাত্রটা থাকার জন্য আমি মসজিদে আশ্রয় নিতে চাই। খাদেম বলল, তালা মাইরা দিমু, তাড়াতাড়ি বাইতে যান, এখানে থাকার জায়গা না। কারণ যে যারে চিনে সে তারে মানে। কথা কন না, যে যারে চিনে না সে তারে মানে না। খাদেম চিনে নাই যিনি হলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। খাদেম বলল, থাকার জায়গা মসজিদ না, থাকার জায়গা ঘর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, আমার তো ঘর বাড়ি এখানে নাই, কার বাড়িতে থাকবো? আল্লাহর ঘর মসজিদে যদি রাতটা কাটাইতে পারতাম, সকালবেলা গন্তব্যে রওনা হইতাম। খাদেম থেকে যখন বেট আওয়াজ পাইল, ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়ে চলে গেল। ইশারের সময় আর এক মসজিদে গেল, খাদেমকে বলল, রাতটা মসজিদে কাটাইতে চাই। এলাও হবে না, চলে যাও, আমি চাকরি করি, চাকরি থাকবে না আমার। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হ্যাডামগিরি দেখান নাই, পরিচয় দেয় নাই যে আমি আহমদ ইবনে হাম্বল। যদি খাদেম চিনতো ইনি হলেন যুগশ্রেষ্ঠ আলেম, ওনার জুতা ঠিক করার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকে সিরিয়ালে, তাহলে খাদেম তারে মাথায় নিয়ে ঘরে খাটে শোয়ায় রাখত। এবার তিনি ইশারের নামাজ পড়ে আবার তিনি হাঁটা শুরু করল। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো অনেক দূর থেকে চুলায় আগুন জ্বলে। চুলায় যখন আগুন জ্বলতে দেখলো, মনে করলো হয়তো ওখানে কোনো মানুষ আছে। কাছে গিয়া দেখলো অনেক বড় একটা চুলা, চুলার উপর একটা তাওয়া দেওয়া, আর একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলতেছে। রুটিটা অনেক বড় হচ্ছে, তাওয়ায় দিতেছে, গরম হইতেছে, কাস্টমার আসতেছে, তাদেরকে খাওয়াইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কিনারায় গেল, গিয়ে সালাম দিল।